عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد। গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের এই ধারাবাহিক খুতবা চলছে সূরা কাফকে নিয়ে। সূরা কাফ কেন পড়া হয় জুমায় জুমায়? মুসলমানকে নসিহত করার জন্য, মুসলিম সমাজকে সতর্ক করার জন্য যে বিষয়গুলো সূরা কাফের মধ্যে আলোচিত হয়েছে সেইগুলো দিয়ে তাদেরকে সতর্ক করার জন্য, আর সেই সাথে সমগ্র মানব জাতিকে সতর্ক করার জন্য যে আল্লাহ তাআলার সৃষ্টিতে, আল্লাহ তাআলার নিয়ামতে এবং সর্বদিক থেকে তিনি হচ্ছেন একমাত্র স্রষ্টা এবং তাকেই একমাত্র মাবুদ বলে মেনে নিতে হবে। এছাড়া তোমাদের পথ নেই, এছাড়া তোমাদের জান্নাত নেই। যারা পুনর্বার সৃষ্টিকে অস্বীকার করছে, ভাবছে আর আমাদের আল্লাহর সামনে হাজির হতে হবে না, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, অথবা মরে যাব আবার কিছু হয়ে জন্ম নেব, অথবা আর কিছু যারা মনে করছে দ্বিতীয়বার আমরা সৃষ্টি হব না, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন আফাইনা বিল খালকিল আউয়াল, আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? আল্লাহর কি ক্লান্তি আছে? আল্লাহর কোনো ক্লান্তি নেই। আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না। তিনি প্রশ্ন করছেন মানুষকে, আমি কি ক্লান্ত হয়ে পড়েছি? তা আসলে তা নয়। বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদিদ, বরং পুনঃসৃষ্টি বিষয়ে তারা সন্দিহান। তারা আল্লাহ ক্লান্ত হয়ে পড়েছেন এ কথাটা তারা বলতে চায় না, কিন্তু তারা আসলে বলতে চায় যে আবার সৃষ্টি আল্লাহ করবেন, আর তার মানে সে বিষয়ে তাদের সন্দেহ রয়েছে। কিয়ামতের দিন পুনরায় জীবিত করা আল্লাহর জন্য কঠিন হবে, তা হবে না। প্রথমে সৃষ্টি করা যখন আমার জন্য কোনো সমস্যাই ছিল না, তখন দ্বিতীয়বার জীবিত করা তো প্রথমবারের তুলনায় আমার পক্ষে আরও সহজ। যেমন মহান আল্লাহ অন্যত্রে বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, অর্থাৎ তিনি যিনি প্রথমবার সৃষ্টি করেন অতঃপর তিনি পুনর্বার একে সৃষ্টি করেন, এ তার জন্য সহজতর। প্রথমে সৃষ্টি করাটাই কঠিন, দ্বিতীয়বার যখন করা হয় সেটা হচ্ছে সহজ। কি করে ভাবলে তোমরা যে প্রথমবার সৃষ্টি করে মায়ের পেটে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠালাম, তারপরে মাটিতে তোমার লাশ পচে গেল, গলে গেল, কিন্তু তুমি কোথায় ছিলে? তুমি আমার কাছে ফিরে এলে আর তোমার লাশটা তুমি ছিলে না। লাশ তখন বলবে লাশ কই? যখন আব্দুর রহমান মারা যাবে, আব্দুর রহমান যখন চলে যাবে তখন বলবে লাশটা নিয়ে এসো, তখন আর আব্দুর রহমান বলবে না, লাশ, মরা লাশ, সেই লাশ। আর তুমি আমার কাছে এসেছো, আসবে, আবার তোমার দেহ পুনর্গঠন করব, সেই দেহ নিয়ে তুমি আমার সামনে খাড়া হয়ে যাবে যখন তোমার খাতনা করা থাকবে না, যখন তোমার বডি আলাদা বডি হবে, চেহারা এক হবে। মহান আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আদম সন্তান আমাকে এই বলে কষ্ট দেয় যে আল্লাহ আমাকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন। আল্লাহ কষ্ট পান এসব কথা শুনে। যিনি সুমহান সৃষ্টিকর্তা, খাল্লাকুল আলিম, তিনি মানুষের কথা শুনে কষ্ট পান। তারা অস্বীকার করতে চায়, অবিশ্বাস করতে চায়, সন্দেহ করতে চায়।
যে আমি আর দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না, যেভাবে তিনি আমাকে সৃষ্টি করেছেন মানুষ বলতে চায়, অথচ প্রথমবার সৃষ্টি করা দ্বিতীয়বার সৃষ্টি করার চাইতে বেশি সহজ নয়। প্রথমবার সৃষ্টি করাটাই কঠিন হয়। যদি কঠিন হতো আমার জন্য প্রথমবারটাই কঠিন হতো, দ্বিতীয়বারটা না। কেন তোমরা বোঝো না? কঠিন হলে প্রথমবার সৃষ্টি করা কঠিন হবে, দ্বিতীয়বার নয়। এরা আল্লাহ ক্ষমতাকে অস্বীকার করে না। আসলে এরা সন্দিহান আল্লাহর ক্ষমতার ব্যাপারে নয়, বরং প্রকৃত ব্যাপার হলো এই যে তারা কিয়ামত সংঘটন এবং তখনকার পুনর্জীবন সম্পর্কে সন্দেহে পড়ে আছে। কি জানি, মৌলবীরা তো বলছে কবরে এই হবে সেই হবে, কিয়ামতে এই হবে, জান্নাত আছে জাহান্নাম আছে পুলসিরাত আছে। নাকি নাকি, এই নাকি মানেই হচ্ছে নাকি মার্কা কথাই হচ্ছে সন্দেহের কথা। ও নাকি বলে, ও নাকি বলেছে, এই নাকি নাকি করে কাটাচ্ছ। নাক কাটবে একদিন, যেদিন সেদিন তোমার কোনো কাজে আসবে না। তোমার নাকি মার্কা কথা যতক্ষণ না ইয়াকিন করেছো মনপ্রাণ থেকে, ততক্ষণ তোমার ঈমান কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরও একটা কথা শোনো, আমি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদেরকে সৃষ্টি করেছি, আর আমি মানুষকে অবশ্যই সৃষ্টি করেছি, এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয়, মনের ভিতরে যে কল্পনা, যে পরিকল্পনা, যে আনাই ধানাই চিন্তা, কুচিন্তা সুচিন্তা যাই বলো না কেন, যা কিছু করো তা আমি জানি। যেহেতু ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তিনি হচ্ছেন হৃদয়ের খবর জাননেওয়ালা, তিনি হচ্ছেন অন্তরজ্ঞ। অন্তরের খবর তিনি জানেন, অন্তরে কি ওয়াসওয়াসা, কি কুমন্ত্রণা, কি ষড়যন্ত্র এবং কি কথা চলছে, কি চিন্তাভাবনা করছে আল্লাহ তাআলা জানেন। আর আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আছেন কোথায়? আরশের উপরে, সাত আসমানের উপরে, সব থেকে দূরে আল্লাহ আছেন। সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ আছেন, আর সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে মাখলুক হচ্ছে আরশ। সর্বসৃষ্টির সব থেকে বড় মাখলুক সৃষ্টি হচ্ছে আরশ, আর সেই আরশের উপরে আল্লাহ আছেন। আল্লাহর উপরে কিছু নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন, তার ইলম দিয়ে নিকটে আছেন, তার জ্ঞান নিয়ে নিকটে আছেন, তার সাহায্য নিয়ে নিকটে আছেন। তিনি তার এহাতা নিয়ে, তিনি সর্ব বিষয়ে যে অভিজ্ঞতা তার আছে সেই নিয়ে তিনি আমাদের নিকটে আছেন। কতটা নিকটে? এই উদাহরণ আল্লাহ বলছেন, হাবলুল ওয়ারিদ। তোমার যে শাহ রগ আছে না, যে রগটা তোমাদের জবাই করার সময়, পশুর জবাই করার সময় কেটে ফেলতে হয়, যে রগ না কাটা হলে গরু উঠে দৌড়তে লাগে, সেই রগ তোমাদের কাছে যতটা কাছে আছে তার থেকেও আমি বেশি কাছে আছি। নাহনু আকরাবু ইলাইহি, আকরাব কারিব না, আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তার ঘাড়ে অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর, এত কাছে আছি। কিন্তু সেই কাছে থাকার অর্থ কি? মানুষ যা কিছু গোপন করে এবং অন্তরে লুকিয়ে রাখে তা সব কিছু আমি জানি। ওয়াসওয়াসা বলো, কুমন্ত্রণা বলো, অন্তরে উদীয়মান সেই কল্পনাগুলো, যে কল্পনা তুমি করে থাকো খারাপ অথবা ভালো, সেই কল্পনা বলা হয় যার জ্ঞান ওই মানুষটি ছাড়া আর কেউ টের পায় না। সে জানে, মনে জানে পাপ, আর মায়ে জানে বাপ। সন্তানের বাপকে মা ছাড়া কেউ জানে না। আর মা পাপ তুমি কি করছো তোমার মন জানে, তুমি জানো। আর বলে এই যে ঘানি টানি আমি জানি আর আল্লাহ জানে, আল্লাহ জানে আর আমি জানি। তার মানে আল্লাহ জানছেন আর আল্লাহ জানেন, বিশ্বাস আছে, কিন্তু আল্লাহ সেই কল্পনাগুলো জানছেন। এই জন্য হাদিসে এসেছে যে ইন্নাল্লাহ তাজাওয়াজা লি উম্মতি আম্মা হাদ্দাসাত বিহি আনফুসাহা মা লাম তাতাকাল্লাম বিহি আও তা'মাল। তার মানে আল্লাহ তাআলা, মহান আল্লাহ, আমার উম্মতের অন্তরে উদীয়মান কুখেয়ালগুলো, মনে মনে যে কুচিন্তা করে, খারাপ চিন্তা করে, সেগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সেগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। খারাপ চিন্তা করছো, মনে মনে তুমি কারোর সঙ্গে ব্যভিচার করছো,
মনে মনে কারো সঙ্গে তুমি বিলাস বিহার করছো, মনে মনে কল্পনা বিহার করছো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সেগুলোর ওপরে তিনি ধরপাকড় করবেন না, পাকড়াও করবেন না, যতক্ষণ না সেগুলো মুখে প্রকাশ করা হয়েছে অথবা কাজে পরিণত হয়েছে। এই যে ভালোবাসা, 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 এই ভালোবাসা পবিত্র ভালোবাসা আমরা বই পুস্তকে বা কোথাও হয়তো দেখে থাকবো। ভালোবাসা খারাপ জিনিস না, কিন্তু সব জিনিসের মতোই ভালো মন্দ আছে। ভালোবাসারও ভালো আছে, ভালোবাসারও মন্দ আছে। পবিত্র যে ভালোবাসা সেটা হচ্ছে স্ত্রীর সাথে বৈধ রূপে ভালোবাসা। আর ভালোবাসা ততক্ষণ পবিত্র থাকবে যতক্ষণ এটা গলার নিচে থাকবে। যখনই ভালোবাসার কথা গলায় চলে আসবে, গলা থেকে মুখ ফুটে বের হবে অথবা চোখ দিয়ে দেখবে তোমার ভালোবাসা, তখনই হয়ে যাবে অপবিত্র। অতএব ভালোবাসা এ আল্লাহ তাআলা জানেন, এ কুখেয়াল আল্লাহ তাআলা জানেন, সেগুলো ধরপাকড় হবে না। কুচিন্তা করলেও ধরপাকড় হবে না, কল্পনা করলে। কিন্তু যদি পরিকল্পনা করো তাহলেই মুশকিল। পরিকল্পনা পাকড়াও করা হবে। পরিকল্পনা কাকে বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুসলিম দুই ভাই তলোয়ার নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করে এবং পরিশেষে একজন অপরজনকে মেরে দেয়, মেরে ফেলে, তাহলে দুজনেই জাহান্নাম যাবে। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন হত্যাকারী সে হত্যা করলো, সে জাহান্নামে যাবে, কিন্তু যাকে হত্যা করলো সে বেচারির কি দোষ, সেও জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও জাহান্নামে যাবে এই জন্য, যেহেতু সে যদি পারত ভাইকে হত্যা করত, পারেনি বলে সে খুন হয়ে গেছে। না হয় তার পরিকল্পনা ছিল যে আমি খুন করব, দুজনেরই পরিকল্পনা ছিল যে আমি ওকে খুন করব, পারল না বলে তো এই পরিকল্পনার জন্য, দৃঢ় সংকল্পের জন্য আল্লাহ তাকেও জাহান্নামে দেবেন। তাহলে বোঝা গেল কল্পনা তুমি করছো, কল্পনা আল্লাহ মাফ করবেন। আর যেটা তোমার দৃঢ় সংকল্প হয়ে যাবে সেটা আর মাফ হবে না। যখন তোমার কোনো পাপের ব্যাপারে দৃঢ় সংকল্প চলে আসবে, কোনো কারণে করতে পারলে না, তোমার পাপ লেখা হবে। আর যখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো যে ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, মনের ভিতরে তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আল্লাহ তার হিসাব নেবেন। সাহাবারা বললেন, সুবহানাল্লাহ, তো মুশকিল। মনের ভিতরে আমরা কত খারাপ চিন্তা করি, মনে মনে আমরা বহু মহিলাকে স্ত্রী বানাই, বহু মহিলাকে স্বামী বানাই। মনে মনে হয় যেন ও যদি আমার স্বামী হতো, ও যদি আমার স্ত্রী হতো, ও যদি আমার শয়ন সাথী হতো, শয়ন সঙ্গিনী হতো, কত ভালো হতো। মনে মনে কল্পনা হয়। এইসবগুলো অনেক কিছু কল্পনা আছে যেগুলো খারাপ। অনেক সময় মনে হয় যাকে পেরে উঠি না, পারলে পরে তার গালে চড় মেরে ফেলে দেবো, কিংবা হত্যা করব, খুন করব, তাকে আমি পেরে উঠছি না। মনের মধ্যে কল্পনা আসে, মনের মধ্যে কত খারাপ গালি আসে, মন মুখ তখন চেপে ধরে এবং সে গালি বের হতে দেয় না, যেহেতু বের হলেই গুনাহ হয়ে যাবে। কিন্তু যখন সেটা দৃঢ় সংকল্পে পরিণত হবে তখন সেটাতে পাপ হবে। তো সাহাবীরা যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কিছু ততক্ষণ না বলতেন না যতক্ষণ ওহী আসতো। পরবর্তীতে আয়াত অবতীর্ণ হলো এবং এই আয়াতকে মানসুখ করে দেওয়া হলো। এই আয়াতের হুকুমকে মানসুখ করে দিয়ে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আর তোমরা বলো, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। আল্লাহ, তুমি মনের সৃষ্টিকারী,
তুমি সৃষ্টি করেছো মনকে এমন, মন কোথায় না যায় যেখানে তারকা না পৌঁছে, মন সেখানে পৌঁছে যেখানে কিছুই নেই, সেখানে মন কল্পনা করে পৌঁছে যায়। সেই মনের এত দূরত্ব, এত দৌরাত্ম্য যে মনকে কন্ট্রোল করা আমাদের খুব কঠিন হয়ে যায়। আল্লাহ বললেন তোমাদের চিন্তা নেই, যেটা তোমরা পারবে না, যেটা তোমাদের সামর্থ্যের বাইরে, ক্ষমতার বাইরে, সে বিষয়ে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। ভুলে গেছো, হঠাৎ করে এমন একটা পাপ করেছো, ভুলে যাওয়ার ফলে একটা পাপ ঘটে গেছে। আল্লাহ বলছেন ভয় নেই, তোমরা ভুলে গেছো। রোজার দিনে রোজা রেখে দুপুরবেলায় পানি খেয়ে নিলে এক ঢোক, হায় যা, রোজাটা কি হলো? না না না, নষ্ট হয়নি, তুমি ভুলে গেছো বান্দা, আমি তোমাকে ক্ষমা করলাম, মনের ভুলকে আমি ক্ষমা করে দিলাম। এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহম, যে আল্লাহ তাআলা তাজাওয়াজা লি উম্মতি আম্মা হাদ্দাসাত বিহি নাফসুহা নাফস আনফুসাহা। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেছেন মনের ভিতরের কল্পনা, মনের ভুল এবং মনের সব কিছুকে যতক্ষণ না সেটা পরিকল্পনা রূপে হবে এবং ঐচ্ছিক হবে, মনের ভিতরে ইচ্ছা তৈরি করে কিছু হবে, ততক্ষণ আল্লাহ আমাদেরকে ধরবেন না। শাহরগ ওরিদ যাকে বলা হয়েছে কোরআনের আয়াতে হাবলুল ওয়ারিদ বলা হয়, প্রধান অথবা এমন প্রাণধারক ধমনীকে যা কেটে গেলে মৃত্যু ঘটে যায়, যেমন একটু আগে ইশারা করলাম। এই ধমনী কণ্ঠনালীর দুই পাশে দুটো মোটা আকারের শিরা মানুষের কান পর্যন্ত থাকে। আর এই নৈকট্যের কথা যে আল্লাহ বললেন আমি ওদের নিকটে থাকি, এই নিকটে থাকার মানে তিনি স্বসত্তাই নিকটে থাকেন তা নয়, বরং জ্ঞানের দিক থেকে, জ্ঞান নিয়ে তিনি নিকটে থাকেন, জ্ঞানের দিক থেকে নিকটে থাকেন। যেমন ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন গারে সওরের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, দুশমনরা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওই দুশমনরা যদি তাদের পায়ের নিচে তাকায় আমাদেরকে দেখে ফেলবে, আমরা ধরা পড়ে যাব, কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাহজান আবু বকর, মা জান্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা, তোমরা দুটো, আমরা দুজন আছি ভাবছো, আমাদের তৃতীয় জন আল্লাহ আছেন। আল্লাহ তাহজান ইন্নাল্লাহ মানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুশ্চিন্তাগ্রস্ত হও না, আল্লাহ আমাদের সাথের সাথী, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই সঙ্গে থাকার মানে কি? তার ইলম, তার জ্ঞান, তার সাহায্য ইত্যাদি, তার দৃষ্টি আল্লাহ তাআলা আমাদের সাথে রেখেছেন, কাছে আছেন। আর জ্ঞানের দিক থেকে আমি মানুষের এত নিকটে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমার অবস্থান সম্পর্কে জানতে চায়, জেনে রাখো আমি হচ্ছি কারিব, আমি নিকটে। আর কোনো বান্দা যখন সে ডাকে, তখন আমি তার ডাক শুনতে পাই, আমি কত দূরে আছি সেই দূর থেকে তোমাদের নিকটে। বান্দা যখন সিজদায় করে তখন সব থেকে আল্লাহ নিকটে হন। একজন বোবা যখন আল্লাহকে ডাকে, বোবার কথাও আল্লাহ শুনতে পান। ফিসফিসিয়ে কথা তো দূর কি বাত, বোবা যার মুখে কথাই নেই কিন্তু তার অন্তর কথা বলে, আর সে যদি আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহর কাছে কিছু চায়, তার ডাকও আল্লাহ শুনতে পান। অতএব তিনি আমাদের এত কাছে, এত দূরে থাকা সত্ত্বেও এত কাছে, এ কথা বোঝাবার আর কোনো প্রয়োজন নেই। অন্তরের কথাগুলো তিনি জানতে পারেন। আর ইমাম ইবনে কাসির বলেছেন, নাহনু থেকে ফেরেশতাদের বোঝানো হয়েছে, যে অনেক নাহনু বলা হয়েছে বহু বচনের সিগা। বহু বচন বলতে আমার ফেরেশতারাও কাছে কাছে থাকেন, আমার ফেরেশতা ওখানে মোতায়েন আছে তোমাদের কাছে, আমাদের ফেরেশতা এখানে মোতায়েন আছে। আর তারপরেই যেই জন্য তারপরেই বলা হয়েছে ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। যখন দুই সংগ্রাহক ফেরেশতা তার কর্ম সংগ্রহ করে, লিপিবদ্ধ করে, ডাইনে ও বামে বসে আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। আমি নিকটে আছি, আমার ফেরেশতারাও তোমাদের কাঁধে বসে আছে, মানে সর্বদিক থেকে নৈকট্য। আর আমার ফেরেশতাগণ মানুষের নিজের শাহরগের চেয়েও নিকটে, কারণ মানুষের ডানে ও বামে দুজনে ফেরেশতা সবসময় বিদ্যমান থাকেন। তারা মানুষের প্রতিটি কথা ও কাজ লিপিবদ্ধ করেন। আর
কি বলে আমি মানুষের সমস্ত অবস্থা সম্পর্কে পরিজ্ঞাত। আর এই ফেরেশতাদের আমি মুখাপেক্ষী নই, এ নয় যে ফেরেশতারা লিখবে তবে আমি জানতে পারবো, আমি আগে থেকেই জানি। যাদেরকে আমি মানুষদের আমল ও কথাগুলো লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত করেছি, এই ফেরেশতাদেরকে তো আমি কেবল হুজ্জত প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছি। দুজন ফেরেশতা বলতে কারো কারো নিকট একজন পুণ্য লিপিবদ্ধকারী আর অপরজন হচ্ছে পাপ লিপিবদ্ধকারী। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, এ হচ্ছে কিরামান কাতিবিন। এবং কারোর নিকট রাত ও দিনের ফেরেশতা, রাত ও দিনের জন্য দুজন করে পৃথক পৃথক ফেরেশতা থাকে। আর কারিবের অর্থ হচ্ছে রাকিবের অর্থ হচ্ছে সংরক্ষণকারী, পর্যবেক্ষক, তত্ত্বাবধায়ক এবং মানুষের কথা ও কাজের জন্য অপেক্ষাকারী। আর আতিদ মানে হচ্ছে সদা প্রস্তুত, একদম সব সময় প্রস্তুত, এমন ফেরেশতা যাকে আতিদ বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ আমাদের মনে ভয় সৃষ্টি করুন। জিনের কথা শুনলে ভয় লাগে, ফেরেশতার কথা শুনে ভয় হয় না। খারাপ কথা শুনে ভয় হয়, ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে নাকি। আর ফেরেশতা যখন আছে বলি, যখন ফেরেশতার লেখালেখি করছেন তখন আমাদের মনে হয় না, হাতে ধরে গড়ে রাখি, তবু নাহি ভয় করিবার শক্তি দাও ময়াময়। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এবারে এসো, কদিন বাঁচবে দুনিয়াতে? 50, 60, 70, 80, 90, 100, 110, 20, তারপরে এবারে কি হবে? এবার তো তোমার বিশ্বাস আছে মরতে হবে, কিন্তু মরণের পর কি হবে এইখানেই সমস্যা নাকি? মরণ পর্যন্ত কোনো সন্দেহ নেই। আজকে রাত পার হলে বা আজকে দিন পার হলে যেমন সূর্য ডুববে কোনো সন্দেহ নেই, রাত পার হলে আবার সকাল হবে কোনো সন্দেহ নেই, এই রকমই বয়স শেষ হলে তোমার মৃত্যু হবে কোনো সন্দেহ নেই। কিন্তু মৃত্যুর পরে কি হবে এইটা তোমাদের সন্দেহ আছে। আল্লাহ বলছেন মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে, এ তো তাই যা হতে তুমি অব্যাহতি চেয়ে আসছো। আজকাল তো হঠাৎ মরণ মরছে। কালকে একজন মারা গেলেন হঠাৎ করে, কাপড় মেলতে গিয়ে মারা গেলেন। আমার গ্রামের একজন গেঞ্জি খুলতে গিয়ে মারা গেলেন, একটা সেকেন্ড সময় পেলেন না। যারা হঠাৎ মারা যান তাদের কষ্ট হয় না ঠিকই, কিন্তু সেটা যে ভালো বলা যায় না। তার কারণ হঠাৎ মরণ এলে, আকস্মিক মরণের ফলে অ্যাক্সিডেন্ট যেগুলো হচ্ছে, এতে স্ট্রোক করে মারা যাচ্ছে, হার্ট ফেল হয়ে মারা যাচ্ছে। হঠাৎ করে মারা গেল, পড়লো আর মরলো, ঠিক আছে, কোনো কষ্ট হলো না। কিন্তু কষ্ট হবে না তখন যখন কবরে কষ্ট হবে না। এখন মরার সময় যদি কষ্ট হয়, আরে কষ্ট তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কত কষ্ট। ইন্না লিল মাউতি লাসাকারাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে ঘাম ছিলেন, হাতে পানি নিয়ে কপালে দিচ্ছিলেন, কত কষ্ট হয়েছিল। মা আয়েশা বলছেন রাসূলুল্লাহর কষ্ট দেখে আর কারো কষ্ট না হওয়ার হিংসা করতাম না। আমি ভাবতাম যে ভালোভাবে সুস্থ মানে হঠাৎ করে মারা গেল, তার হয়তো আমল ভালো, তার হয়তো ঈমান ভালো, সে হয়তো ভালো লোক, জান্নাতি। কিন্তু যখন রাসূলুল্লাহর কষ্ট দেখলাম তখন আর আমার হিংসা হয় না। অতএব মৃত্যু যন্ত্রণা আসবেই, হঠাৎ করে মরণ ভালো নয়। একদিক থেকে ভালো, একদিক থেকে ভালো নয়। যদি তুমি প্রস্তুত নও, হঠাৎ করে যদি মারা যায়, তওবা করতে পারে না মানুষ, তওবা করার সুযোগ পায় না, কালেমা পড়ার সুযোগ পায় না, দুটো কাউর কাছে মাপ চেয়ে নেওয়ার সুযোগ পায় না। কত অন্যায় করে আছে স্ত্রীর কাছে, কত অন্যায় করে আছে স্বামীর কাছে, একবার মাপ চেয়ে নেবো, গো মাপ দিয়ে দাও, সে মাপ হোক আর না হোক, চাওয়ার সুযোগটাই পাওয়া যায় না। ঋণ আছে, ঋণ পরিশোধ করা হয়নি, আমার বিষয় আশয় সব গোলমাল হয়ে আছে, সব ঠিক করা হয়নি। ভেবেছি দিল্লি বহুত দূর, হ্যাঁ এখন আমি অনেক দিন বাঁচবো, আর হঠাৎ করে তোমার স্ট্রোক হয়ে গেল, মারা গেলে তুমি, এ মরণ ভালো মরণ নয়। অতএব প্রস্তুতির মরণ, যেটা যে মরণকে বলা হয় যে তোমার ক্যান্সার হয়েছে, তুমি আর বেশি দিন বাঁচবে না, এই হচ্ছে প্রস্তুতির মরণ। এক লোক জিজ্ঞেস করলো, হুজুর কোন মরণ সব থেকে ভালো, তো কোন আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি? তো বলছে যে আমলটা মরণের আগে করবে,
ওই যে সাহাবীদের ইতিহাসে তালবিলুমরা পড়েছো, হাদিসে আছে যে খাব্বাব বিন আরাত ইত্যাদি যাদের কাছে শত্রুর হাতে ধরা পড়েছিল, তারপরে ধরা পড়ার পরে বললো আখেরি খাহেশ কিছু আছে, তো বললো আমি 2 রাকাত নামাজ পড়তে দাও, আল্লাহর রাস্তে 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ তিনি পড়তে লাগলেন, হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছিল। তারপরে যখন বলল হ্যাঁ হয়েছে কি না, তারপর যাই হোক, তো বললো তোমরা যদি মনে না করতে যে আমার মরণের ভয়ে আমি লম্বা নামাজ পড়ছি, তা না হলে আমি আরও লম্বা করে নামাজটা পড়তাম। শেষ নামাজ। আর এই জন্য হাদিসে আছে তুমি যখন ফরজ নামাজ পড়বে তুমিও মনে করো এটাই তোমার শেষ নামাজ, এইটাই তোমার শেষ নামাজ, তাহলে সেই নামাজ হবে সব থেকে সুন্দর নামাজ। তো ওস্তাদ বললেন বাবা মরণের আগে যে আমলটা করবে, মরণ আসছে জেনে তুমি খবর পেয়ে গেছো ক্যান্সার হয়েছে, আর ভালো হবে না, বা ডাক্তার বলে দিয়েছে ভালো মন্দ খাওয়াও গা, আর মরণ আর ভালো আর বাঁচবে না, তার মরণ হবেই। তখন তুমি কি করবে? তওবা করবে। তওবা অবশ্যই করবে। আমরা দেখেছি সৌদি আরবে গাড়ি থেকে নামিয়ে তাকে হত্যা করার জন্য নামানো হচ্ছে মুসলমান। সে হয়তো খুন করেছে, সে হয়তো স্মাগলিং করেছে, হিরোইন পাচার করেছে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কালো গাড়িতে করে পুলিশে নামিয়ে যখন নিয়ে আসছে, তার চোখের পানি আসে শুকিয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। আর কালেমা পড়তে পড়তে বা গাড়িতে কলেমা পড়তে পড়তে এসেছে জেল থেকে, আর সে গাড়ি থেকে নেমেও কলেমা পড়ছে। শেষকালে যেখানে তাকে হত্যা করা হবে তাকে হাঁটু গেড়ে বসানো হচ্ছে, আর কালেমা পড়তেই আছে, কালেমা পড়তেই আছে। ইতিমধ্যে জাল্লাদ নিয়ে এসে তলোয়ার দিয়ে তাকে হত্যা করছে। হয় কেসাস, না হয় শাস্তি, তাজির, যাই হোক না কেন, যখন দণ্ডবিধি প্রয়োগ করা হচ্ছে তার মরণে কাযাব মরণ। কতবার কালেমা পড়েছে, কতবার আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাতবার রাতে জেলখানাতে তাহাজ্জুদ পড়েছে। এক আজব মরণ, এক মরণ। কিন্তু তা যদিও পরিণামটা হচ্ছে কি, পাপ করে অপরাধ করেছে, জেলে গেছে, কিন্তু অপরাধ স্বীকার করেছে আল্লাহর কাছে। কিন্তু সরকার তোমাকে ক্ষমা করবে না, সরকারে যা শাস্তি আছে, তুমি যদি সরকারকে ধরা পড়ার আগে তওবা করতে আল্লাহ মাফ করে দিতেন। এখনও তোমাকে আল্লাহ মাফ করে দেবেন, বাকি সরকারের কাজ সরকার করেছে। কিন্তু মরণটা হচ্ছে খুব শুভ মরণ এবং ভালো মরণ। আর হঠাৎ করে মরণে এই সব পাওয়া যায় না, স্বস্তি পাওয়া যায় না, কি বলে সুযোগ পাওয়া যায় না, তওবা করব, কারো কাছে ক্ষমা চেয়ে নেব ইত্যাদি। মৃত্যু যন্ত্রণা আসবে, আর মৃত্যু যন্ত্রণা সত্য নিয়ে আসবে। মৃত্যুর সময় সত্য স্পষ্ট এবং সেই সকল প্রতিশ্রুতির সত্যতা প্রকাশ হয়ে যাবে, যা কিয়ামত এবং জান্নাত ও জাহান্নামের ব্যাপারে নবীগণ দিয়েছেন, যেটাকে তুমি মিথ্যা মনে করতে। যখনই মৃত্যু এসে যাবে তখন হায় রে, মোল্লারা তো ঠিকই বলতো, মৌলবীরা তো ঠিকই বলতো, এখন তো মনে হচ্ছে সব কিছুই, আল্লাহ একটু সময় দাও, ফিরে তওবা করে আসি। আল্লাহ বলবেন খালাস, সময় শেষ, সময়ের ঘড়ি এবার তোমার বন্ধ হয়ে গেছে, এখন এসো আমার দিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের হুঁশ ফিরিয়ে দেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আর মরণের আগের মতো সবসময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে, তবে মরণটা শুভ মরণ হবে। হঠাৎ মরণ হলেও যা, আর দেরিতে মরণ হলেও তা। যদি আমি প্রস্তুত থাকি, এখনই মরতে রাজি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি সম্মুখে আমি হাস্য চেহারা নিয়ে দাঁড়াতে পারবো। এই জন্য সবসময় প্রস্তুত থাকা দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাল্লাহু